হ্যালো এভরিওয়ান। আজকের মূল কনসেপ্টের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে অলরেডি আমরা দেখেছি যে অ্যাকচুয়াল মূল কনসেপ্টটা কি, কিভাবে আমরা ড্রাইভ করব। বেসিক্যালি আমরা যেটা ফোকাস করেছিলাম ফার্স্ট পার্টে থিওরি পার্টটা। এবার আমরা যদি থিওরি পার্টটাকে নিউমেরিক্যালি সলভ করার চেষ্টা না করি, তাহলে কিন্তু অনেক জায়গাতে আমাদের ডাউট থেকে যাবে। তাই আজকের ক্লাসটা আমি চেষ্টা করব টোটালি প্রবলেম সলভ করার জন্য। তো অলরেডি আমরা মূল কনসেপ্টে যেটা দেখেছি যে মাস রিলেটেড যদি আমরা বলি, অ্যাকচুয়ালি মূল কনসেপ্ট যেটা মেন যেটা একটা নাম্বার আছে সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, যেটা আমরা বলে থাকি NA। অ্যাভোগাড্রো নাম্বার, এই নাম্বারটা 6.023 ইন্টু 10⁻23। তো আমরা যারা যারা ফার্স্ট পার্ট দেখোনি, তোমরা অবশ্যই ফার্স্ট পার্ট দেখবে, তারপর সেকেন্ড পার্ট দেখবে। আদারওয়াইজ এটা কিন্তু বুঝতে পারবে না যদি সেকেন্ড পার্ট থেকে তোমরা কেউ স্টার্ট করো। তাহলে মূল যেটা আমরা দেখেছি ফার্স্ট পার্টে, যে কোনো সাবস্ট্যান্স যদি অ্যাভোগাড্রো নাম্বার থাকে সেটাকে আমরা বলি মোল। মোল একটা নাম্বার, আর কিছুই না। এবার যখনই আমরা মোল দেখেছি, যদি অ্যাভোগাড্রো নাম্বার সাবস্ট্যান্স থাকে সেটাকে আমরা বলে থাকি মোলার মাস। তাহলে নাম্বার অফ মোলস বের করার জন্য আমরা দেখেছিলাম আগের ক্লাসেও যে নাম্বার অফ মোলস গিভেন মাস বাই মোলার মাস। তাহলে মাস থেকে আমরা কিভাবে বের করব নাম্বার অফ মোলস? তাহলে আজকে যে নিউমেরিক্যালগুলো করাবো এই ফর্মুলাগুলো ইউজ হবে। নাম্বার অফ মোল, এটা যেটা লিখতে হবে গিভেন মাস বাই মোলার মাস। তাহলে এখান থেকে আমরা নাম্বার অফ মোলসটা পেয়ে যাব যদি মাস রিলেটেড থাকে। একইভাবে আমরা যদি নাম্বার দিয়ে বলি নাম্বার অফ মোলস গিভেন নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বার, এটাকে আমরা লিখতে পারি নাম্বার অফ মোলস ডিনোটেড স্মল n। ওকে, তাহলে এখানে আমরা n এটা বলতে পারি given number by NA, that is Avogadro number। এটা মাস রিলেটেড, এটাকে আমরা বলবো যদি আমাদের মাস রিলেটেড হয় এটাকে আমরা ডিল করব উইথ নাম্বার রিলেটেড, যদি নাম্বার দিয়ে আমাদেরকে ডিল করতে হয়। আরেকটা যেটা থাকবে সেটা ভলিউম রিলেটেড। ভলিউম রিলেটেডটা আমরা যদি দেখি, যে কোনো সাবস্ট্যান্স যদি আমি অ্যাভোগাড্রো নাম্বার নিই, লেটস সে অক্সিজেন মলিকুল যদি আমি অ্যাভোগাড্রো নাম্বার নিই, তাহলে ওর ভলিউমটা দাঁড়াবে, যেটা নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার এনটিপিতে ভলিউমটা দাঁড়াবে 22.4 লিটার। 22.4 লিটার। ভলিউম অফ যদি আমি বলি ভলিউম অফ 1 মোল সাবস্টেন্স, কত দাঁড়াবে এটা? 22.4 লিটার। কোন কন্ডিশনে? এনটিপি, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। কখনো কখনো এটা ইউজ করা হয় 24, সেটা হচ্ছে এসটিপি। ক্লিয়ার?
তাহলে এখানে যদি ভলিউমের ক্ষেত্রে আমরা দেখি নাম্বার অফ মোলস কিভাবে বের করব, গিভেন ভলিউম বাই মোলার ভলিউম। এখানে আমরা n বের করতে পারবো, গিভেন ভলিউম বাই মোলার ভলিউম। যেমন অ্যাভোগাড্রো নাম্বারটা ফিক্সড, একইভাবে এই মোলার ভলিউমটা ফিক্সড প্রত্যেকের জন্য। কত দাঁড়াবে এটা? মোলার ভলিউমটা 22.4 লিটার। এরপরে যেটা থাকবে আমাদের কনভার্জেন্ট, আমরা কিভাবে মাস থেকে নাম্বার অফ অ্যাটম বা মলিকুলে কনভার্ট করব। সেখান থেকে আমরা যদি নাম্বার অফ মোলস জানি তাহলে সেটা কনভার্ট করতে পারবো। যদি নাম্বার থাকে সেখান থেকে আমরা মাসে কিভাবে কনভার্ট করব, সেগুলো আমরা একটা নিউমেরিক্যালের থ্রুতে দেখব, তাহলে আমাদের বুঝতে সেটা আরো সুবিধা হবে। তাহলে ফার্স্ট কোশ্চেন দেখা যাক আমাদের। প্রথমে কোশ্চেনটা ভালো করে পড়বে, ভিডিওটা পজ করে, তারপর নিজেরা সলভ করার চেষ্টা করবে। ওকে, তাহলে এখানে বলছে কোশ্চেনটা, যে একটা কপার পিস আছে, তার মাস হচ্ছে 0.635 গ্রাম। জিজ্ঞাসা করা হয়েছে হাউ মেনি অ্যাটমস অফ কপার ডাজ ইট কন্টেন। এই মাসে কতগুলো কপার অ্যাটম প্রেজেন্ট আছে। তো এখানে আমাদেরকে যেটা বের করতে হবে, আমরা নাম্বার অফ মোলস থেকে ইজিলি বের করতে পারবো। আমরা যদি নাম্বার অফ মোলস বের করতে পারি, তাহলে এখানে নাম্বার অফ মোলস কত আসবে, নাম্বার অফ এন যেটা গিভেন মাস। তাহলে এখানে আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, হতে পারে পরীক্ষাতে দিয়ে দিতে পারে ওটা মোলার মাস অফ কপার। সো মোলার মাস অফ কপার যেটা হবে সেটা হচ্ছে 63.5 গ্রাম মোলার মাস অফ কপার। এটা কপারের মোলার মাস 63.5 গ্রাম। ওকে, তাহলে নাম্বার অফ মোলস এখানে আমরা কিভাবে বের করব, গিভেন মাস 0.635 বাই 63.5 গ্রাম গ্রাম, সো গ্রাম গ্রাম ক্যান্সেল, এটা যেটা আসবে আনসার আমাদের 0.01। তাহলে এন এর ভ্যালু আমাদের এসছে 0.01। আমরা জানি 1 মোল কপার কতগুলো অ্যাটম কন্টেন করবে। 1 মোল কপারে 1 মোল কপার 1 মোল কপার, এটার মানেটা কি? এটার মানে এটা ইন্ডিকেট করছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 নাম্বার অফ কপার অ্যাটমস। ওকে, তাহলে আমাদের যদি 1 মোলে এত থাকে, তাহলে এই মোলে কত থাকবে? 0.01 মোলে কত থাকবে আমাদের কপার? তাহলে 0.01 মোলে থাকবে, 0.01 মোলে কত কপার থাকবে? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 0.01, ভ্যালুটা হবে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 21। তাহলে এটাই আনসার। 0.635 গ্রাম কপারে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 21 নাম্বার অফ কপার অ্যাটম থাকবে। ওকে, নাও সেকেন্ড কোশ্চেন। প্রতিটা কোশ্চেনের ক্ষেত্রে প্রথমে ভিডিওটা পজ করে নিজেরা সলভ করার চেষ্টা করবে। ওকে, তারপর সলিউশনটা দেখবে। এখানে বলছে হাউ মেনি মলিকুলস অফ ওয়াটার অ্যান্ড অক্সিজেন অ্যাটমস। হাউ মেনি মলিকুলস অফ ওয়াটার, ওয়াটার মলিকুল জিজ্ঞাসা করছে নাম্বার, আরেকটা নাম্বার যেটা জিজ্ঞাসা করছে অক্সিজেন অ্যাটমস। দুটো কোশ্চেন এখানে। মাসটা কত দিয়েছে? 0.9 গ্রাম। 0.9 গ্রাম ওয়াটারে কতগুলো ওয়াটার মলিকুল থাকবে আর অক্সিজেন অ্যাটম কতগুলো থাকবে।
তাহলে এখানে যেহেতু এটা মাস রিলেটেড, তাহলে মাস রিলেটেডের ক্ষেত্রে আমরা দেখেছি নাম্বার অফ মোলস সেটা হলো গিভেন মাস বাই মোলার মাস। তাহলে এখানে যেটা ওয়াটার মলিকুল, তাহলে মোলার মাস ওয়াটার কত হবে? ওয়াটারের মোলার মাস অফ ওয়াটার 18 গ্রাম। ওকে, তাহলে এখান থেকে আমরা নাম্বার অফ মোলস বের করব। এন এর ভ্যালু হবে 0.9 বাই গ্রাম বাই গ্রাম। তাহলে এটা কত আসবে? এটা আসবে আমাদের ভ্যালু যেটা 2। নাইন into 18 into 10 to 1/20। নাম্বার অফ মোলস যেটা সেটা এসছে আমাদের 1/20 মোলস। এটাকে আমরা ফ্র্যাকশনে নিয়ে যেতে পারি। ফ্র্যাকশনে আমরা যদি নিয়ে যাই তাহলে 0.05 মোলস। ওকে, 0.05 ক্লিয়ার। এবার নাম্বার অফ মোলস থেকে আমরা মলিকুল বের করতে পারবো। নাম্বার অফ মোলস থেকে আমরা যদি কত মলিকুল আছে জাস্ট অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে মোলস থেকে, নাম্বার অফ মোলস থেকে আমরা যদি নাম্বার অফ মলিকুলস পেতে চাই বা নাম্বার অফ সাবস্টেন্স পেতে চাই, জাস্ট অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপল করলেই হবে আমাদের। তাহলে এখানে ওয়াটার মলিকুল, হাউ মেনি মলিকুলস অফ ওয়াটার, তাহলে ওয়াটার মলিকুলস কত হবে? ওয়াটার মলিকুলস, ওকে, number of H2O molecules 0.05 into 10 Avogadro number 6.023 into 10 to the power 23। এটা হবে আমাদের নাম্বার অফ ওয়াটার মলিকুলস। এই ক্যালকুলেশনটা করে নেবে এক্সাক্ট ভ্যালুটা, আমি এটা করছি না। এরপরে জিজ্ঞাসা করে যেটা হাউ মেনি অক্সিজেন অ্যাটম, তাহলে এখানে আমি কত পেয়েছি? এটা হচ্ছে নাম্বার অফ ওয়াটার মলিকুল। এটা যেটা পেয়েছি নাম্বার অফ ওয়াটার মলিকুল। একটা ওয়াটার মলিকুলে কতগুলো অক্সিজেন অ্যাটম থাকে? আমরা যদি একটা ওয়াটার মলিকুল দেখি, এটা ফার্স্ট পার্ট। এটা সেকেন্ড পার্টের ক্ষেত্রে যদি আমরা ওয়াটার মলিকুলের ক্ষেত্রে একটা ওয়াটার মলিকুল, এখানে আমরা যদি দেখি নাম্বার অফ অক্সিজেন অ্যাটম কত হবে? একটা ওয়াটার মলিকুলের ক্ষেত্রে নাম্বার অফ অক্সিজেন অ্যাটম 1। এর মানেটা কি? যতগুলো ওয়াটার মলিকুল ততগুলো অক্সিজেন অ্যাটম। তাহলে অক্সিজেন অ্যাটমের সেম হবে এখানে। যদি এখানে কোশ্চেনটা জিজ্ঞাসা করতো হাইড্রোজেন অ্যাটম কতগুলো হবে, তাহলে সেক্ষেত্রে একটা ওয়াটার মলিকুলের ক্ষেত্রে দুটো হাইড্রোজেন অ্যাটম আছে। তাহলে কতগুলো ওয়াটার মলিকুল তার সঙ্গে ইন্টু 2 করতে হবে, মাল্টিপ্লাই 2, তাহলে আমরা হাইড্রোজেনে পেয়ে যাব। তাহলে নাম্বার অফ অক্সিজেন অ্যাটম যেটা, নাম্বার অফ অক্সিজেন অ্যাটম, নাম্বার অফ অক্সিজেন অ্যাটমস সেম এটাই হবে। ওয়াটার মলিকুল যতগুলো, নাম্বার অফ অক্সিজেন অ্যাটমসও তাই হবে। তাহলে কত আসবে? 0.05 ইন্টু 6 পয়েন্ট, ইট মিনস Na। এটা আছে। নেক্সট কোশ্চেন, এখানে জিজ্ঞাসা করেছে হোয়াট ইজ দ্য মাস অফ 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার 22। এটা হচ্ছে নাম্বার অফ মলিকুল। অ্যামোনিয়ার নাম্বার অফ মলিকুলসটা দিয়েছে। এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে মাস কত হবে। যদি আমার 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার 22 নাম্বার অফ অ্যামোনিয়া মলিকুলস থাকে, তাহলে তার মাসটা কত হবে? তাহলে আমি বলেছি এখানে আমরা ট্রাই করব যে কোশ্চেনের রেসপেক্টে এখানে এটা ডিল হচ্ছে নাম্বার দিয়ে।
তারপর আমাকে কনভার্ট করতে হবে মাস। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো নাম্বার অফ মোলস বের করবো এন। তাহলে নাম্বারের ক্ষেত্রে গিভেন নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে গিভেন নাম্বার কত আছে আমার 3.01 ইন্টু 10⁻22। অ্যাভোগাড্রো নাম্বার 6.02, 3টা নিলাম না, জাস্ট এটা 6.02 ইন্টু 10⁻23। তাহলে এখানে নাম্বার অফ মোলস আমি পেয়ে যাবো। যদি এখানে এটা ক্যান্সেল করি তাহলে এটা 2 আসবে, আর এটা অনলি কেটে গিয়ে 10 আসবে এটা। তাহলে আলটিমেট যেটা আসবে 1/20, 0.05 মোলস। এবার মোলস থেকে আমাকে মাস যদি যেতে হয় তাহলে আমি কি করব? আমরা যেটা জানি গিভেন মোল যেটা এন, যেটা সেটা মাসের রিলেটেড আমরা যদি জানি এন গিভেন মাস বাই মোলার মাস। মোলার মাস আমার এন জানি, মোলার মাসও জানি। অ্যামোনিয়ার ক্ষেত্রে NH3 যেটা মোলার মাস, NH3 অ্যামোনিয়া মোলার মাস কত দাঁড়াবে আমার 14 + 3 গ্রাম, 17 গ্রাম মোলার মাস। তাহলে মোলার মাস জানি, এন জানি, জিজ্ঞাসা করেছে আমাকে মাস, তাহলে গিভেন মাস। তাহলে এই গিভেন মাস যেটা মাস, এটা কত দাঁড়াবে তাহলে আমার? তাহলে মাসটা দাঁড়াবে আমার মাস কার 3.01 ইন্টু 10⁻20 নাম্বার অফ অ্যামোনিয়া মলিকুলস, সেটা এন 0.05 ইন্টু মোলার মাস 17 গ্রাম। তাহলে এটা আসবে 0.85 গ্রাম। ওকে, কোশ্চেন নাম্বার 4। এখানে বলা হয়েছে 200 মিলিগ্রাম অফ CO2, from 200 milligram of CO2 10⁻20 molecules are removed। এই যে মাসটা দেওয়া আছে সেই মাস থেকে 10⁻21 নাম্বার অফ CO2 মলিকুল যদি রিমুভ করা হয় তাহলে কত মোলস লেফট, মানে কত মোলস পড়ে থাকবে ওটা রিমুভ করার পরে। তাহলে CO2 যেটা মোলার মাস অফ CO2, molar mass of CO2 that is 44 গ্রাম। ওকে, তাহলে এখানে আমরা যেটা করতে পারি যে এই মলিকুলস, এই নাম্বার অফ মলিকুলসের কত মাস সেটা বের করতে পারি আমরা। এখানে যেটা দেওয়া আছে 200 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম মানে 200 মিলিগ্রাম মাস অফ CO2, এটার মানে আমরা বলতে পারি 0.2 গ্রাম। ওকে, 0.2 গ্রাম। তাহলে এই মলিকুলস থেকে আমি মাস কিভাবে বের করব? এর মাসটা আমরা জানি 6.023 ইন্টু 10⁻23 নাম্বার অফ CO2 মলিকুল এর মাস কত? নাম্বার অফ CO2 মলিকুলের মাস যেটা আমরা বলতে পারি এখানে মাস অফ নাম্বার অফ CO2 44 গ্রাম। তাহলে এখানে আমাদের 21 এর কত আসবে? আমরা যদি বের করতে চাই 10⁻21 নাম্বার অফ CO2, এটা আসবে 44 গ্রাম বাই 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 10⁻21, এটা আসবে। এই ভ্যালুটা যেটা দাঁড়াবে 0.073 গ্রাম, 0.073 গ্রাম। ওকে, তাহলে এই মাসটা রিমুভ করা হচ্ছে কোথা থেকে? 0.2 গ্রাম থেকে। ক্লিয়ার? আমার ইনিশিয়ালি যেটা দেওয়া হয়েছিল মাসটা সেটা হচ্ছে 0.2 গ্রাম। সেই 0.2 গ্রাম থেকে যদি 0.073 গ্রাম রিমুভ করা হয় তাহলে লেফট কত থাকবে? তাহলে এখানে থাকবে যেটা লেফট পোর্শন 0.2 মাইনাস 0.073। ওকে,
তাহলে লেফট পোর্শন হচ্ছে 0.127 গ্রাম, 0.127 গ্রাম। তাহলে এখানে জিজ্ঞাসা করেছে নাম্বার অফ মোলস, তাহলে ইজিলি আমরা পেয়ে যাব গিভেন মাস বাই মোলার মাস। তাহলে এন যেটা আসবে গিভেন মাস কত, 0.127 গ্রাম বাই 44 গ্রাম। এই ভ্যালুটা যেটা আসবে ক্যালকুলেশন করলে 2.88 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 2.88 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা হচ্ছে নাম্বার অফ মোলস। How many electrons are present in 1.6 gram of methane? এখানে মাস বলা আছে মিথেনের 1.6 গ্রাম, জিজ্ঞাসা করেছে নাম্বার অফ ইলেকট্রনস। তাহলে প্রথমে আমরা যেটা বের করব যে নাম্বার অফ মোলস, এন ভ্যালু। তাহলে এন মোলার মাস অফ মিথেন 16 গ্রাম, মোলার মাস অফ মিথেন 16 গ্রাম। তাহলে গিভেন মাস 1.6 গ্রাম বাই 16 গ্রাম, এটা দাঁড়াবে 0.1 মোল। ওকে, 0.1 মোল। এখানে নাম্বার অফ ইলেকট্রন জিজ্ঞাসা করেছে। তাহলে আমি যদি CH4 আমি বলি মিথেন, তাহলে এখানে কতগুলো ইলেকট্রন আছে, নাম্বার অফ ইলেকট্রন। কার্বনের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন আছে 6, কার্বনের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন 6, হাইড্রোজেনের ক্ষেত্রে আছে 4, তাহলে 10। ওকে, 10 একটা মিথেন মলিকুলে। ক্লিয়ার? তাহলে এখানে আমাকে 0.1 মোলস এর মানে কতগুলো মিথেন মলিকুল আছে সেটা বের করতে হবে। তাহলে সেখান থেকে 10 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমি নাম্বার অফ ইলেকট্রন পেয়ে যাব। তাহলে নাম্বার অফ ইলেকট্রন যেটা হবে সেটা হবে নাম্বার অফ ইলেকট্রন, যেটা দাঁড়াবে 0.1 ইন্টু Na ইন্টু 10। তাহলে 0.1 ইন্টু 10 1, সো Na অ্যাভোগাড্রো নাম্বার, সেটা অ্যান্সার হবে। ওকে, এবার আমরা একটা MCQ কোশ্চেন নিই। কোশ্চেনটা হলো এ গ্যাসেস মিক্সচার কন্টেন অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন ইন দ্য রেশিও অফ 1:4 বাই মাস। ওকে, এটা 1:4 যেটা না আছে রেশিওটা মাসের রেশিও। এরপর কোশ্চেন যেটা করা আছে, দেখো দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ মলিকুলস। যদি মাসের রেশিও 1:4 হয় তাহলে নাম্বার অফ মলিকুলসের রেশিও কত হবে। তাহলে এখানে 1:4 রেশিওটা আছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এখানে বলা আছে অক্সিজেন আর নাইট্রোজেন। So let's say mass of oxygen X and nitrogen 4x. Okay. Let's say mass of oxygen. Okay. That oxygen mass X gram and nitrogen mass 4x gram. Okay. এবার আমরা এখানে অক্সিজেন মাস x গ্রাম, নাইট্রোজেন মাস 4x গ্রাম, এখানে মেনশন করেনি মাস অফ অক্সিজেন মলিকুল আর নাইট্রোজেন মলিকুল। ওকে, বাট এখানে নাম্বার অফ মলিকুলস জিজ্ঞাসা করেছে। তাহলে ডেফিনেটলি গ্যাস যেটা থাকবে সেটা অক্সিজেন মলিকুল হিসাবে থাকবে, নাইট্রোজেন মলিকুল হিসাবে থাকবে। গ্যাস তো সিঙ্গেল অক্সিজেন অ্যাটম বা নাইট্রোজেন অ্যাটম থাকতে পারে না। তাহলে এখানে আমি যদি মাস থেকে নাম্বার অফ মোলসে কনভার্ট করতে পারি, তাহলে ইজিলি আমি কি পেয়ে যাব, নাম্বার অফ মোলস পেয়ে গেলে ওখান থেকে আমি নাম্বার অফ মলিকুলস পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে এখানে যেটা করতে পারি, তাহলে নাম্বার অফ মোলস অফ অক্সিজেন কত হবে, N ফর O2, অক্সিজেন মলিকুলের ক্ষেত্রে আসবে X বাই 32। ওকে,
এন যেটা আসবে গ্রাম গ্রাম ক্যান্সেল x/32 আসবে। বাট নাইট্রোজেনের ক্ষেত্রে আমি যদি নাইট্রোজেনের ক্ষেত্রে বলি এন অফ N2 সেটা আসবে 4x/28। ওকে, ইট মিনস x/7। এটা নাম্বার অফ মোলস আমরা পেয়ে যাচ্ছি। নাম্বার অফ মোলস থেকে আমি যদি নাম্বার অফ মলিকুল বের করতে চাই তাহলে জাস্ট অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে হবে আমার। তাহলে নাম্বার অফ অক্সিজেন মলিকুল, নাম্বার অফ O2 মলিকুল কত আসবে আমার, x/32 ইন্টু Na। একইভাবে নাম্বার অফ N2 সেটা আসবে x/7 ইন্টু Na। নাম্বার অফ মলিকুল ইন্ডিভিজুয়ালি পেয়ে গেলাম আমরা অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন। এবার জিজ্ঞাসা করা যে রেশিও, ওদের রেশিওটা কত হবে, এখানে অক্সিজেন নাইট্রোজেন, তাহলে জাস্ট রেশিও নিতে হবে। তাহলে রেশিওটা কত আসবে আমার, x ইন্টু Na/32 x/7 ইন্টু Na। সো Na ক্যান্সেল হয়ে যাবে, এটা আসবে আলটিমেট x অলসো ক্যান্সেল, এর মানে x/32 ইন্টু 7/x, 7/32, তার মানে রেশিওটা আসবে 7:32। তাহলে কারেক্ট আনসার হবে অপশন সি। ওকে, এইভাবে তোমাদেরকে ভেরিয়াস টাইপ অফ নিউমেরিক্যালগুলো সলভ করতে হবে, তাহলে অ্যাকচুয়াল মোল কনসেপ্ট, অনেকগুলো ডাউট থাকে বা কোথায় কোথায় প্রবলেম ফেস করছে তাহলে বুঝতে পারবে। যতক্ষণ না প্রবলেম সলভ করছো ততক্ষণ পর্যন্ত ডাউট ক্লিয়ার হবে না মূল কনসেপ্টের ক্ষেত্রে, নাহলে থিওরি হিসেবে থেকে যাবে। যতক্ষণ না ওটাকে ইমপ্লিমেন্ট করছো প্রবলেম সলভ করার ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত কোনো কাজে আসবে না। ওকে, আশা করছি তোমরা আরও প্র্যাকটিস করবে নিজে থেকে। ওকে।